নমস্কার, আমি লিমা রায়। আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম। দ্য বেঙ্গল টাইমের পর্দা আরও একবার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও মাথাভাঙা মন্দির উদ্বোধনে রজত জয়ন্তী বর্ষ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, ছবি আঁকা বিভিন্ন অনুষ্ঠান করা হবে বলে এবার তারা রজত জয়ন্তী মাথাভাঙা বিটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও তারা মন্দিরে পুজো করে থাকেন, কিন্তু এবার তাদের অনুষ্ঠান মাঠে করার সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের টাকা দিয়ে। এই অনুষ্ঠান করছেন তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছে, এমন বার্তাটাই জানালেন সৎসঙ্গের অনুকূল ঠাকুরের শিষ্য। শুনবো আমরা মাথাভাঙ্গা থেকে সরাসরি আবির সিংহের রিপোর্ট। আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম। আমাদের বিষয়টা হচ্ছে এই উৎসবটা আমাদের প্রতি বছরই হয়। মূলত যেহেতু আমাদের মাথাভাঙা সৎসঙ্গ কেন্দ্র মন্দির শ্রীমন্দিরের 25তম রজত জয়ন্তী 25তম বর্ষ, তা আমরা এই উৎসবটা যখন করব, আমাদের মূল কেন্দ্র হচ্ছে দেওঘর। আমরা আচার্যদেবের কাছে গেছিলাম, তার কাছে আমরা নিবেদন করেছিলাম, তিনি আশীর্বাদ করেছেন যে বিভিন্ন বছরে যে উৎসবগুলো মন্দিরের মধ্যে হয়, মন্দিরের মধ্যে না রেখে এটাকে মাঠে করতে হবে, মাঠে নিয়ে যান, মানুষের কাছে নিয়ে যান। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি, তার নির্দেশ মতো আমরা এই মাথাভাঙা শহরের বিটি মাঠ এটাকে আমরা চয়েস করেছি। করার মধ্য দিয়ে আজকে মাথাভাঙা শ্রী মন্দির তার যে প্রতিষ্ঠার 25তম বর্ষ, এটা রজত জয়ন্তী আমরা প্রতিপালন করছি। শুধু এর সঙ্গে শুধু সেটাই নয়, যেহেতু ঠাকুর পরম দয়াল শ্রী অনুকূল চন্দ্র তার 137তম জন্ম উৎসব, এই জন্ম উৎসবকে আমরা মহা উৎসব সমাদরে সমারোহে পালন করার চেষ্টা করছি এই মাথাভাঙা শহরের বিটি মাঠে। আমরা এটাকে কেন্দ্র করে গোটা জেলা, গোটা কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মীবৃন্দ, ভাইয়েরা, মায়েরা যারা আছেন, সৎসঙ্গে ভাইরা মায়েরা, তারা প্রচার করেছেন। প্রচার করার মধ্য দিয়ে সবার কাছে পৌঁছে দিয়েছি বার্তা, তারা আজকে সবাই এখানে আসবেন। আমরা কর্মসূচি ভিজিয়ে রেখেছি ভোর 5:30 থেকে। আমরা তার আগের থেকে আমরা নগর একটা কীর্তন করেছি। পরবর্তী সময় আমরা প্রার্থনার সময় 5:53 তখন আমরা প্রার্থনা করেছি। প্রার্থনার পরবর্তী সময়ে যারা ছিলেন এখানে তাদেরকে সকালবেলার জল টিফিনের ব্যবস্থা আমরা করেছি। সকাল 8টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সারাটা দিন বিভিন্ন গান, নৃত্য এবং বিভিন্ন ধর্মমূলক আলোচনা এবং মানুষের কাছে ঠাকুরের যে ভাবধারা, ঠাকুরের যে ইচ্ছা, ঠাকুর কী বলতে চেয়েছেন মানুষের জন্য, সেই সব বিষয় নিয়ে বিভিন্ন বক্তারা, বিভিন্ন ঋত্বিক দেবতারা বিভিন্ন জায়গা থেকে আসবেন। তারা সারাদিন যাবত আলোচনা করবেন, তো ফাঁকে ফাঁকে বিভিন্ন নৃত্যাদি চলবে। এবং সবশেষে আমরা এখানে আমাদের ঠাকুরের ভাবধারা অনুপাতে শিলিগুড়ি কনসার্ট একটা টিম, তারা এখানে সন্ধ্যার সময় তারা সঙ্গীত পরিবেশন করবেন। এবং এখানে বিভিন্ন জায়গার বিহু নৃত্য এবং বিভিন্ন স্থানীয় নৃত্য, সেই নৃত্য পরিবেশন করা হবে। এর সাথে সাথে বাউল সঙ্গীত এখানে পরিবেশন করা হবে। সমস্ত বিষয় নিয়ে আমরা যা করছি যে সদাচার মেনটেন করে যাতে সব জায়গায় আমরা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করব, সেইভাবে সমস্ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার মধ্য দিয়ে সমস্ত প্রশাসনের কাছ থেকে অনুমতি প্রদান নিয়েই আমরা অনুষ্ঠানটা করছি। আপনাদের মাধ্যমে আমরা সকল মানুষকে, নগরবাসী, মাথাভাঙা শহরবাসী এবং গোটা জেলার মানুষকে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। আসুন আমাদের এই মহোৎসবে, আমরা এই উৎসবে সবাই মেতে উঠি। ঠাকুরের যে আদর্শ, মানুষের জন্য ঠাকুরের যে ভাবধারা, ঠাকুরের যে চিন্তা, সেই ভাবধারা মানুষের কাছে আমরা সবাই মানে পৌঁছে দিই এবং এই আনন্দ আমরা সবাই উপভোগ করি। আচ্ছা, এইখানে যে প্যান্ডেল দেখছি বা এটা কি পৌরসভা দিয়েছে আপনাদের, না আপনারা নিজেরাই করেছেন? বুঝলাম না, এটা কি আপনারা